আবাস যোজনায় বারবার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আর এর মাঝেই তৃণমূল সুপ্রিমো তিনি আবাস যোজনায় প্রথম কিস্তির টাকার কথাও ঘোষণা করেছেন। আর তার মাঝেই মুর্শিদাবাদে এক ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, কেননা সেখানে তৃণমূলের একজন নেত্রী হুমকি দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে তোলা তুলছেন। ভাইরাল সেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আবার অন্যদিকে দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি দুর্নীতি রুখবার জন্য একেবারে খড়গহস্ত, একেবারে প্রধান পঞ্চায়েতের সদস্য তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। দেখুন ছবিটা। কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। আবাসের ঘর পেতে গেলে গুনতে হবে টাকা, বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই টাকা দিতে বলছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে ভাইরাল শাসক নেত্রীর সেই টাকা চাওয়ার ভিডিও। 20,000 এরকম নেয় না মা, আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। আর টাকা দিবে, টাকা আরেকজনকে দিবে। আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। ভিডিও ভাইরাল হতেই শোরগোল মুর্শিদাবাদের সুতির কাশিমনগর পঞ্চায়েত এলাকায়। বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জেরক্স দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল, আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাইলে এসে বলেছে 20,000 নিব। মানুষ আজকে বুঝতে শিখেছে, মানুষ আজকে জেনে গেছে যে তাদের হকের টাকা থেকে আজকে তৃণমূল একটা কাটমানির দাবি করছে। তৃণমূল আজকে চাইছে বড় বৃহত্তর স্বার্থে তাদের দল গঠনের জন্য এবং উপরিমহলকে সন্তুষ্ট রাখার জন্য। চাপের মুখে টাকা চাওয়ার কথা স্বীকার করলো আজব সাফাই বুথ সভাপতির গলায়। নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না, সেরকম কিছু নয়। ধরেন এই বিতর্কের আবহে কাটমানি নিয়ে পঞ্চায়েত প্রধান সহ মেম্বারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূলের জেলা সভাপতিকে। করের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবেন না। যদি কারো পাকা ঘর থাকে, তিনি আমাদের দলের যিনি কেষ্ট বিষ্টু যেই হন, আর যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বেন, প্রধান উপপ্রধান কিন্তু পদ খোয়াবার মতো অবস্থায় চলে যাবে। 15ই ডিসেম্বর থেকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছেন। আবাস যোজনার যে সমস্ত প্রধান বা উপপ্রধান যারা কাটমানি খাবে তাদের কিন্তু পদ খোয়াতে হবে, এই চরম হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যে আমাদের যে কথাটা বলে আসতাম যে দুর্নীতি হতো, যে পঞ্চায়েতের আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের মধ্যে যে দুর্নীতি হয়, সেটা উনি মেনে নিলেন। জেলায় জেলায় আবাস প্রকল্পেও যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। হুমকি হুঁশিয়ারি দিয়ে কি ঠেকানো যাবে শাসক তৃণমূলের এই বদনাম? সৌমিত্র দাস, রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না। বাংলা জুড়ে ধরা পড়ছে একের পর এক জঙ্গি, আর যখনই তদন্ত করছে গোয়েন্দারা তখনই চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে। কেননা বাংলাকে তারা সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে, আর বাংলায় প্রবেশ করে গোটা দেশ জুড়ে জঙ্গি নাশকতার জাল বিস্তার করছে এই জঙ্গিরা। আর তাই প্রশ্ন উঠছে, তারা কি চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরটা কি ব্যবহার করছে? তারা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাটাকেই বেছে নিচ্ছে। দেখুন। 4 দিনের ব্যবধানে জালে 3 জঙ্গি। মুর্শিদাবাদের হরিহরপাড়ার পর দক্ষিণ 24 পরগনার ক্যানিং। কাশ্মীর থেকে চলে এসে বাংলায় আশ্রয় নেওয়া জঙ্গি ধরা পড়েছে সুন্দরবনের কাছাকাছি এলাকায়। গোয়েন্দা সূত্রে খবর, চিকেন স্নেকে দীর্ঘদিন ধরেই নজর চীনের। উদ্দেশ্য উত্তর পূর্বের 7 রাজ্যে গোলমাল পাকানো। 7 রাজ্যকে অশান্ত করতে চায় আনসারুল্লাহ বাংলা টিম। কার্যসিদ্ধির জন্য কাজ ভাগ করা ছিল জঙ্গিদের। চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের
সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জঙ্গিদের বাড়বাড়ন্ত। ইউনূস সরকার জঙ্গিদের ছেড়ে দেওয়ায় উদ্বেগ বাড়ছে এপারে। গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিদের নিশানায় ছিল বেশ কয়েকজন ধর্মীয় ও হিন্দু নেতা। খতম তালিকায় ছিল বেশ কিছু প্রভাবশালীও। তৈরি ছিল জাতি হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট। 2 মাস ধরে চলেছে গোপন বৈঠক। ফারাক্কা, ধুলিয়ান, ভগবানগোলায় বৈঠক করেছে জঙ্গিরা। ধৃত জঙ্গিদের যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গেও। বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে চলত যোগাযোগ। গোয়েন্দা সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় অশান্তি পাকিয়ে ওপার থেকে এপারে জঙ্গি ঢোকানোর ছকও তৈরি করে ফেলেছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এর আড়ালে রাজনৈতিক দলও থাকতে পারে বলে মত গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা। একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন একটাই প্রশ্ন দানা বাঁধছে, তাহলে কি জঙ্গিদের জন্য মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে এই বাংলা? কেননা কেরল থেকে ধৃত জঙ্গি তার ভোটার কার্ডে রয়েছে মুর্শিদাবাদের নওদার ঠিকানা। এর পাশাপাশি যখনই মনিরুলকে গ্রেফতার করা হয়, অর্থাৎ হরিহর পাড়া থেকে ধৃত জেএমবি জঙ্গি, সেই মনিরুলের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠে আসছে তখন গোয়েন্দারা চমকে যাচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, দেখুন। হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এইবার তাদের নজরে, অর্থাৎ গোয়েন্দাদের নজরে কিন্তু এই ধৃত জঙ্গি মনিরুল শেখের হোয়াটসঅ্যাপ চ্যাট। বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে ধরা পড়ে 2 জেএমবি জঙ্গি, মনিরুল আর আব্বাস। তাদের জেরা করেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রাথমিকের গণ্ডি না পেরোনো মনিরুল সিদ্ধহস্ত ছিল সোশ্যাল মিডিয়ায়। মনিরুলের মোবাইলে একাধিক গ্রুপের হদিশ। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির সদস্য মনিরুল ও আব্বাস। খতিয়ে দেখা হচ্ছে গ্রুপের কথোপকথন। ফোনে মিলেছে একাধিক অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ। 2016 ও 2018 সালে বাংলাদেশে যায় মনিরুল, দেখা করে জেএমবি শীর্ষ নেতাদের সঙ্গে। 2016 এবং 2018 সালে বাংলাদেশে গিয়ে আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি জঙ্গি সংগঠন, পাশাপাশি আরো একাধিক জঙ্গি সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন এই মনিরুল শেখ। তবে গ্রামে এসেছিল একেবারে সাদাসিধে। সবার চোখে ধুলো দিতে পাম্প মিস্ত্রির কাজ করত মনিরুল। কোনো থানার খাতায় আমাদের নাম নাই। তাহলে এই ছেলে জমা নিয়ে যেত আমার সৎ ছেলে, আমার ছেলে ম্যাচিং সারে কত দূরে পারেও অসুখ লেগে যেতে পারে না, কাছে বিটে করে আর একটু কারোর ভূমি জমি আবাদ করে খায়। 2 জেএমবি জঙ্গিকে নিয়ে যখন গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ, তখনই সামনে এলো আরো বিস্ফোরক তথ্য। কেরল থেকে ধরা পড়া জঙ্গি সাদ রাদির ঠিকানা কিনা বাংলা। জঙ্গির ভোটার কার্ডে জলজল করছে মুর্শিদাবাদের নওদার নাম। সেই ভোটার কার্ডের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার হাতে। মোহাম্মদ সাব শেখ নাম লেখা রয়েছে এবং তার যে নির্বাচনের ক্ষেত্র সেটা হচ্ছে 74 নম্বর নওদা, দুর্লভপুর দক্ষিণ পাড়া, অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু তার এই ভোটার কার্ডের নাম কিন্তু লেখা রয়েছে। এবং এই ভোটার কার্ড সে যেটা জানা যাচ্ছে যে এই সাদ রাদি সে যখন মুর্শিদাবাদে আসে এবং মুর্শিদাবাদের এই হরিহর পাড়ার মনিরুল শেখ এবং আব্বাস আলী এদের মাধ্যমে কিন্তু এই ভোটার কার্ড সে সংগ্রহ করে। তৃণমূলের কাছে ভোট আগে, তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধে নেই, আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন। জঙ্গিদের জন্য কি স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলা? কি করছে পুলিশ? কিভাবে তৈরি হচ্ছে এত ভুয়ো নথি? কোথায় গেল পুলিশের সোর্স? এই যে নেটওয়ার্ক, জঙ্গি সংগঠন নেটওয়ার্ক, সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছিল এই মুর্শিদাবাদ জেলায়, সেই বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায় কিনা সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বাংলা জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। মুর্শিদাবাদের পর এবার ক্যানিং থেকে গ্রেফতার হলো জঙ্গি, যার সঙ্গে সরাসরি একেবারে জম্মু কাশ্মীরের যোগাযোগ পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীরের টিঙ্গাপুরা থেকে গ্রেফতার করা হয়েছে যে জঙ্গিকে সে ক্যানিং এ আত্মগোপন করেছিল, আর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে তেহরিকে উল মুজাহিদিনের
গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত জঙ্গিকে এদিন ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে তুলেছে পুলিশ। বাড়ির মালিকের দাবি, প্রায় 1 মাস আগে কাশ্মীরের এক শাল ব্যবসায়ীকে বাড়ি ভাড়া দিয়েছিলেন। সেই বাড়িতেই ভাড়া থাকতেন ওই শাল ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। গতকাল রাতেই শাল ব্যবসায়ী তিনি জানান যে তার এক আত্মীয় আসছে। গতকাল রাতেই বাড়ি ঢুকেই পুলিশ তাদেরকে ঘিরে তুলে নিয়ে যায় ওই জঙ্গিকে। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং। পেরে রাজ্য থেকে গ্রেফতার হলো এক জঙ্গি। জম্মু কাশ্মীরের টিঙ্গাপোড়া থেকে ক্যানিং এ এসে আশ্রয় নিয়েছিল ওই জঙ্গি। तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। हमको तो कुछ पता नहीं था, हम क्या बोले। ऐसे ही वो आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया। वो कश्मीर उसको ले लिया। कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको बोलते ले। उसको बेटी को असल में ट्यूमर है सर को। हाँ, तो इसलिए उसको दिल्ली में उसको इलाज कर रहा था। वो उसी में उसको बोला मैं इधर आऊँ। कितने आदमी थे उनके साथ? 10-15। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। আরে রাত্রিবেলা মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই। আমার ঠিক বলতে পারছি না, ওরা বলছে ওদের জানাশোনা একদিনের জন্য নাকি ঘুরতে এসছে। আতঙ্ক তো আমার বাড়িতে হয়েছে, হঠাৎ করে রাত্রিবেলা পুলিশ এসে তো ডাকিয়ে তুলছে, ওটা তো ভয় পাবোই আমরা। কাশ্মীরি লোক, আমরা এই প্রথম ভাড়া দিয়েছি, 1 মাস হচ্ছে ভাড়া, আর উনি শাল বিক্রি করে এখানে সবাই আমরা দেখি সেই লোকটাকে, আমরা ওদের বাড়ি যে লোক আছে আমরা দেখি। আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ি জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমাদের আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, এই কি অবস্থা, আমরা কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।